গল্পটি আজ আমি আমার এক বন্ধুর কাছ থেকে শুনলাম। আমার বন্ধু ঠিক যেভাবে গল্পটা বলল ঠিক সেইভাবেই আপনাদের কাছে তুলে ধরলাম। মাঝরাতে দরজায় কড়া নাড়ার শব্দে ঘুম ভেঙে গেল আমার। বিরক্তি ভাব নিয়ে দরজা খুললাম। দরজা খুলেই বিস্মিত কণ্ঠে বললাম, আরে তুই এত রাতে? আকাশ একগাল হেসে বলল, দোস্ত, অনেকদিন তোকে দেখি না, তোকে দেখতে ইচ্ছে হলো, তাই চলে আসলাম। আজ রাতটা তোর সাথেই কাটাবো। আকাশ আমার ছোটকালের বন্ধু। আমরা একই সাথে বড় হয়েছি, একই গ্রাম থেকে। আমার বাসা থেকে ওর বাসা প্রায় 2 কিলোমিটার দূরে। অনেকদিন তার সাথে বিভিন্ন ব্যস্ততার জন্য দেখা করতে পারিনি। প্রায় 1 মাস হতে যাচ্ছে আমার সাথে শুধুমাত্র দেখা করবার জন্য। এত রাতে সে চলে আসবে আমার বাসায়, তা আমি ভাবতেই পারছি না। এই না হলো বন্ধুত্ব। আমি বললাম, তুই কি বাইরেই দাঁড়িয়ে থাকবি? ভিতরে আয়, গল্প করি দুই বন্ধু মিলে। না দোস্ত, ঘরে আসবো না, চল বাইরে থেকে ঘুরে আসি। আমি অবাক হয়ে বললাম, সে কি রে, এত রাতে কোথায় যাবি? আর তুই এত সাহসী হলি কবে থেকে? কিছুদিন আগে না সন্ধ্যার পর তুই ভূতের ভয়ে বাসার বাইরে বের হতি না। আকাশ বলল, এখন কি আর সেই দিন আছে? চল বাহিরে চল। আকাশ একগাল হেসে উত্তর দিল, আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে, তাই না রে আকাশ? আমি বললাম, আচ্ছা তোর কি হয়েছে বলতো? আসবার পর থেকে এত চুপচাপ কেন? আকাশ মৃদু হেসে বলল, না, এমনিতেই আমি চুপ আছি। এখন থেকে ভাবছি একাই থাকবো। সন্ধ্যার সময় ডিসিশন নিয়েছিলাম। সারা রাতও ছিলাম একা, কিন্তু এখন খুব বেশি ভয় করছিল, তাই তোকে ডেকে নিয়ে যেতে এসেছি। আমি আবারও অবাক হয়ে বললাম, একা ছিলি, ভয় করছিলি, এগুলোর মানে কি? তুই সারা রাত কোথায় ছিলি? ঘরের বাইরে? কেন, বাসা থেকে কি তোকে বের করে দিয়েছে? না রে, বাহির করে নাই। আর বাহিরে করবে কেন? আমি নিজেই বের হয়ে চলে এসেছি। কেন? আকাশ আমার হাত ধরে বলল, দোস্ত, আমার বাসায় একটু যাবি? আম্মু আমার জন্য খুব কাঁদছে। আম্মুকে একটু বলে দিয়ে আসবি আমি ভালো আছি, খুব ভালো আছি, আমার জন্য যেন কান্নাকাটি না করে। আমি অবাক হয়ে বললাম, আমি তো তোর কথাবার্তা কিছুই বুঝতে পারছি না। কি সব বলছিস উল্টাপাল্টা? বাসা থেকে কেন বের হয়ে এসেছিস? কি হয়েছে? চল তোকে বাসায় দিয়ে আসি। না রে দোস্ত, আজকে আর যাব না, অন্য আর একদিন যাব। তুই একটু যাবি দোস্ত, আম্মু খুব কান্নাকাটি করছে। বলেই আকাশ আমাকে জড়িয়ে ধরে কাঁদা শুরু করলো। এখন রাত 3টা বাজে। আমি আকাশের বাসার সামনে দাঁড়িয়ে আছি। আকাশকে কিছুতেই আনা যায়নি। ওকে বলেছিলাম, তুই গিয়ে আমার রুমে বসে থাক, আমি খালাম্মাকে বলে দিয়ে আসছি তুই আমার কাছে আছিস এবং ভালো আছিস। সে সেটাও করে নাই, রাস্তায় দাঁড়িয়ে আছে। আমি খালাম্মার সাথে কথা বলে বাহিরে হবার পর নাকি আমার সাথে আমার বাসায় যাবে। কি ঘটেছে কিছুই বুঝতে পারছি না। আকাশের কান্নার জন্য বাধ্য হয়ে এত রাতে আকাশের বাসায় আমায় আসতে হয়েছে। আমি নিতর পাথর হয়ে দাঁড়িয়ে আছি। খালাম্মা আমাকে জড়িয়ে ধরে অজর ধারায় কাঁদছেন। আমি খালাম্মাকে কিভাবে সান্ত্বনা দেব বুঝতে পারছি না। আমার কাছে সবকিছু যেন এলোমেলো মনে হচ্ছে। পুরো বাড়ি জুড়ে কান্নার শব্দ ভেসে বেড়াচ্ছে। বাড়িতে অনেক অনেক মানুষ। পুলিশ এসে আকাশের লাশ নিয়ে যাচ্ছে। আজ সন্ধ্যায় আকাশ তার রুমে গলায় ফাঁস আটকে আত্মহত্যা করেছে। আমার আস্তে আস্তে বোধশক্তির লোপ পাচ্ছে। এ আমি কি শুনছি? আমি তাহলে এতক্ষণ কার সাথে ছিলাম? আকাশ তো আমার বাসায় বসে আছে। আকাশের লাশটি পুলিশের গাড়িতে তোলা হচ্ছে। শেষবারের মতো আকাশকে দেখলাম আমি। আমার সমস্ত পৃথিবী দুলে উঠল। মনে হচ্ছে সবকিছু দুলছে। চোখের সামনে থেকে সবাই আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে।
আমি আস্তে আস্তে অন্ধকার একটা জগতে হারিয়ে যাচ্ছি। দূরে কে যেন কান্না করছে, তার মাঝে কে যেন বলছে, আম্মুকে বলিস আমি ভালো আছি।